নমস্কার বন্ধুরা, মাদার ডটার কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আসলে কি বলুন তো, মাংস জিনিসটা এমনই যে অনেকে অনেকভাবেই রান্না করে, কিন্তু আমার মা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা ব্যবহার করে চটজলদি রান্না করে সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য প্রথমে গরম কড়াইয়ে একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে বড় সাইজের কেটে রাখা আলু নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে ওই একই তেলে ফোড়ন দিতে হবে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। ফোড়ন দেওয়া হয়ে গেলে দিতে হবে কয়েক কুচি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর একটা রসুন থেঁতো, এক কোয়া রসুন থেঁতো। রসুন থেঁতোটা দিলে কি বলুন তো, একটা আলাদা গন্ধ ওঠে। যাই হোক, পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিতে হবে টমেটো কুচি, আদা রসুন বাটা আর জিরে বাটা। জিরে বাটাটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে দিতে হবে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কী বলুন তো, বাড়ির সদস্যরা যেই পরিমাণে ঝাল খায় সেই পরিমাণেই আপনারা ব্যবহার করবেন, তাতে তাদেরও ভালো লাগবে আর আপনার করতেও সুবিধা হবে। তো তারপরে যখন সব রকম মশলা দেওয়া শেষ হয়ে যাবে, ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে যখন দেখবেন সাইড থেকে তেল ছেড়ে আসে, তখন দিয়ে দিতে হবে পরিষ্কার করা মাংস। আমরা এখানে কাঁচা মাংস দিচ্ছি। এবার অনেকেই বলবেন, কাঁচা মাংস দিলে তো একটা আষ্টানি গন্ধ লাগে। আরে না, মোটেও নয়। আসলে কি বলুন তো, অনেকে মাংসটা ভেজে রান্না করে, কিন্তু ভেজে রান্না করলে যা স্বাদ আসে এইভাবে রান্না করলে একই স্বাদ আসে। সেটা সময়ের ওপর নির্ভর করে। আপনারা যদি একটু বেশি সময় নিয়ে ভালো করে কষিয়ে রান্না করেন, তার স্বাদ আলাদা হবে। একটু তাড়াহুড়ো করলে তার স্বাদ তো অবশ্যই আলাদাই হবে। আসলে কাঁচা মাংসটা দিয়ে মশলার সঙ্গে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট ভেজে নিতে হবে। যখন দেখবেন ভাজা ভাজা হয়ে আসছে বা শুরু হচ্ছে, তখন একটা বড় চামচের 1 চামচ দিয়ে দিতে হবে টক দই। টক দইটা দিয়ে আরও ভালো মতন কষিয়ে নিতে হবে। টক দইটা দিয়ে ভালো মতন কষিয়ে নিলে কি বলুন তো, আরও ভালো করে মশলাটা ভিতরে পৌঁছাবে। যতক্ষণ মাংসটা কষা হচ্ছে ততক্ষণ আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর এই রকম ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখুন, কথা বলতে বলতে মাংসটাও ভালো মতন কষা হয়ে গেছে। অনেকেই আছে এই কষা হয়ে গেলে মায়ের কাছে আবদার করে, ঠিক তেমন আমিও মাংস কষা হলেই বাটি নিয়ে মায়ের কাছে চলে যাই যে মা আমাকে 1 পিস মাংস দাও, কষা খাবো। কারা কারা এরকম আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাংস কষা হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়েও ভালো মতন কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিতে হবে গরম জল। গরম জল দিয়ে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট সেদ্ধ হতে দিতে হবে। যখন মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তখন ওপর থেকে ধনেপাতা আর ভাজা মশলা মানে গরম মশলা ভেজে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে মায়ের হাতের তৈরি চটজলদি মাংসের পাতলা ঝোল। টাটা।